অ্যাকচুয়ালি এখন বাজে হচ্ছে ভোর 6টা। আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি। উঠে যাওয়ার কারণটা হচ্ছে এটাই, কারণ হচ্ছে আজকে আমাদের পুকুরে অনেকগুলো মাছ মরে গেছে, তো তার জন্য পুকুরে একবার জাল করে দেওয়া হবে যে মরা মাছগুলো তুলে ফেলে দেওয়ার জন্য। তো সেই অনুযায়ী জাল করা হয়ে গেল। এটা 3 রাউন্ড জাল এটা। তো এখানে প্রচুর মাছ আছে, যে মাছগুলো এমনি তুলে নেওয়ার সেগুলো তুলে নেওয়া হয়েছে, বাদ বাকি মাছগুলো আবার পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে এবং মরা মাছগুলোকে তুলে ফেলে দেওয়া হয়েছে। মাছগুলো মরে যাওয়ার কারণ ওনারা এসে বলল যে পুকুরের জল পুরোপুরি নোংরা হয়ে গেছিলো, পাশে যে বাড়িতে বিয়ে বাড়ি ছিল, তো তার জন্য পুকুরের জল নোংরা হয়ে যেতে গ্যাস হয়ে যাওয়ার জন্য মাছগুলো মারা গেছে। এবং পুকুরের জল পরিষ্কার করার জন্য এখানে পটাশিয়াম জলের মধ্যে গুলে তো সারা পুকুরে ছড়িয়ে দেওয়া হলো। ফার্স্ট টাইম এগুলো দেখলাম। তো ওখান থেকে হয়ে যাওয়ার পরে আমরা আসলাম আমাদের বাড়ির পাশে একদম গঙ্গার পাড় আছে, বারামন্দির ঘাট। তো এখানে এসে একটু হেঁটে নিলাম। আর সকালবেলার ওয়েদারটা খুব সুন্দর থাকে গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটে সবার প্রথমে একটুখানি চলাফেরা করে, তার সাথে সাথে যেহেতু সকালবেলা গাড়ি ঘোড়া প্রচুরই কম চলে, তার জন্য কিন্তু পাখির আওয়াজ প্রচণ্ড পরিমাণে ভালো মতন পাওয়া যায়। আর এখানে পায়রাগুলো দেখছেন, প্রচুর মানুষ এসে কিন্তু পায়রাগুলোকে খাবার দিচ্ছে। আর ডাকলে ওরা চলেও আসছে, আবার উড়ে যাচ্ছে, আবার যখন ডাকছে কেউ না কেউ খাবার নিয়ে, তো ওরা কিন্তু আবার নেমে আসছে। এবং মানুষ পাশ থেকে হেঁটে গেলেও কিন্তু ওরা সহজে উড়ে যাচ্ছে, যদি ওদেরকে কেউ তাড়া না করে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে অনেকক্ষণ দেখছিলাম। দেখুন একদম পাশ থেকে কিন্তু ওদের যাচ্ছিল, আর ওরা তাও উঠছিল না। তো এইখানে থেকে আমরা চলে গেলাম বাড়ি। গঙ্গার পাড় থেকে বাড়ি এসে সকাল সকাল সব কাজ মিটিয়ে নিয়ে এবার ব্যাপারটা হচ্ছে আমার কিছু জায়গায় যাওয়ার ছিল, তার জন্য চলে গেছিলাম। সন্ধ্যাবেলা আজকে চিকেন স্যুপ করার কথা ছিল, কালকে থেকে আমার বড় আমাকে বুকিং করে রেখেছিল চিকেন স্যুপ করার জন্য। তো কালকে সব ইনগ্রিডিয়েন্টস কিনে এনেছিলাম, আজকে শুধু কাটাকুটিটুকু করেছি ধুয়ে ধায়ে। তো ধুয়ে বেটে কেটে কুটে আমি রান্না করতে শুরু করে দিলাম চিকেন স্যুপ। তো এখানে হচ্ছে প্রথমে ফোড়ন দিয়ে নিয়েছি। তাই পুরোপুরি রেসিপি এখানে শেয়ার করলাম না, শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য। তো পুরো রেসিপিটা যদি আপনারা জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করুন, আমি পুরো রেসিপি নিয়ে আবার একটা ভিডিও দেবো। তো এখানে আমি নর্মাল দেখালাম কিছু কিছু ক্লিপ নিয়ে। আর আমার রান্না করতে করতে, আমি যেহেতু রান্না বান্না অতটা ভালো পারি না, ইউটিউব ঘেটে রান্না করেছি আমি। তো আমার রান্না করতে করতে খুব টেনশন হচ্ছিলো যে কেমন হবে খেতে, এত কিছু দিয়ে দিয়েছি। তো পারি না বললে তো এমন কিছু হয় না, চেষ্টা করলে সব কিছুই পারা যায়, ছোটোবেলা থেকে মা এটা শিখিয়েছে। তো তার জন্য সেই অনুযায়ী চেষ্টা করলাম, চেষ্টা করতে করতে রান্না আমার অলমোস্ট হয়ে গেল। তো আমি খুব টেনশন করছিলাম যে আদৌ ভালো হয়েছে নাকি গন্ধ ছাড়ছে, আমার এমন একটা ফিল হচ্ছিলো। তো তারপরে অবশেষে রান্না যখন হয়ে গেল সবাই খেলো, আমি তারপর বর প্রথমে খেলো, তারপরে মা বাবা সবাইকে খাইছি। তো সবাই বললো ভালো হয়েছে, তো আমি একটু হ্যাপি হলাম। এখন বাজে রাত্রি 11:30। আর রাত্রি হলে এদের খেলার ধুম পড়ে, কখনো লুডো কখনো চেস। এখানে খেলা শুরু করেছে চেস এখন। তো খেলা যা স্টার্ট হয়েছে, এখন অবধি কে হারবে আর কে জিতবে বোঝা যাচ্ছে না। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে যে হারবে সেই মোমেন্টে। তো তখন টাটা। এখন আপাতত খুব চিন্তার মোমেন্ট চলছে। বিট্টু হাঁটছে, বিট্টু হচ্ছে হোয়াইট কালারের গুটিটা, আর ওর হচ্ছে ব্ল্যাক কালারের গুটিটা। তো বিট্টু আপাতত হাঁটছে, চিন্তার মধ্যে আছে। তো আজকের ভিডিওটা এই অবধি। আমি সারাদিনে যা যা করলাম, যেটুখানি ক্যাপচার করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। তো টাটা।